فبأي آلاء ربكما تكذبان স্বীকার করবি ক মাছ যেইভাবে পানির নিচে থাকে তোরার নিয়ামত দিয়ে ডুবায় রাখছে এরপর বান্দা বান্দি আমারে গালি দেয় রে আল্লাহরে গালি দেয় আল্লাহর জমিনে তাইকে আল্লাহর নিয়ামত ভোগ কইরা আল্লাহরে গালি দেয় আল্লাহরে গালি দেয় আল্লাহ বলে বন্ধু আমারে গালি দিলে প্রতিশোধ নেই না আমারে গালি দিলে জাগারটাটা ফালায়া মারি না কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না আপনারে আবু লাহাব গালি দিছে গো 5টা আয়াত নাজিল করছি 3টা আবু লাহাবের বিরুদ্ধে 2টা তার বউয়ের বিরুদ্ধে কেন আমার বন্ধুরে গালি দিল তাই তো প্রতিবাদ করছি বন্ধু আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না বন্ধু আমি জানি আপনার মনে অনেক কষ্ট 4টা ছেলে দিছিলাম বালেক হওয়ার আগে আগে 4টা সন্তান নিয়ে গেলাম বন্ধু বাবা হিসাবে মনে বড় কষ্ট পাইছেন তবে শুনেন বন্ধু আপনার সন্তান নিয়া কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমি আল্লাহর না আমি আপনার সন্তান নিয়ে কষ্ট দিতে চাই নাই গো সন্তান নিয়ে গেলাম এই সন্তানগুলারে নিয়ে যাওয়ার পিছনে আমি আল্লাহর কারণ হলো আপনার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিতে চাই আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি এর বিনিময়ে আপনার সম্মান বাড়াইছে যদি 4 সন্তান জীবিত থাকে আপনি খাতামান নবিয়্যিন এই উপাধি থাকে না আপনি প্রধান অতিথি হিসাবে আপনার মর্যাদা থাকে না 4 সন্তান যদি নবী হয় আপনি শেষ নবী হিসাবে যে আপনারে প্রধান অতিথি পাঠাইছি সেটা থাকে না আর যদি সন্তানগুলাকে আমি নবী না বানাই তাও সম্মান থাকে না কারণ অন্যান্য নবীদের ছেলেরাও নবী ছিল সেক্ষেত্রে আপনার সম্মান কমে যায় অন্য নবীদের ছেলেরাও কারীম ইবনে কারীম আপনার ছেলেরা যদি নবী না হয় তাহলে সম্মান থাকে না তাই আমি ছেলে দিছি কেন দিয়া নিয়ে গেলাম তাহলে তো না দিয়ে আল্লাহ পারত না দেওয়ার কারণ হলো যদি ছেলে না থাকতো মক্কার মানুষ নবীর আটকুরা বলতো তাই আল্লাহ ছেলেও দিছে মেয়েও দিছে যার ছেলে আছে রে যার মেয়ে আছে সে কোনোদিন আটকুরা হতে পারে না হয় না আটকুরা হতে পারে না বন্ধু আপনার ছেলেও দিছি মেয়েও দিছি মেয়েগুলারে বাঁচায়া রাখলাম ছেলে 4টা নিয়ে গেলাম আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য এরপরেও সন্তান হারা কষ্ট বাবার ভিতরে আছে গো নবী সন্তান হারা কষ্ট বাবার ভিতরে আছে মক্কার মানুষ বলে আপনার সন্তান যদি বেঁচে থাকতো 4 জন যদি বেঁচে থাকতো আপনি দুনিয়ার থেকে চলে গেলে আপনারে যদি কেউ গালি দিত 4 সন্তান বাবার গালির প্রতিবাদ করত এটাই তো কথা হয় না বাবারে গালি দিলে সন্তান প্রতিবাদ করবে আপনার ছেলে যদি বেঁচে থাকতো আপনারে কেউ গালি দিলে প্রতিবাদ করবে এটাই তো কথা বন্ধু শুনেন আমি আপনারে সান্ত্বনা দেই আপনার সন্তান নিলাম 4 জন কিন্তু আপনারে আমি দিলাম হাজার হাজার কোটি কোটি রূহানি সন্তান একটা জবান বন্ধ রাখবেন না জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার এই ঈমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার আল্লাহ কই দিলাম 4 জন নিলাম 4 জন দিলাম হাজার হাজার কোটি রূহানি সন্তান আপনারা যারা এখানে বসা আছেন সবাই নবীর রূহানি সন্তান আমরা নবীর রূহানি সন্তান কিয়ামত পর্যন্ত নবীর উম্মত সব নবীর রূহানি সন্তান
দিলাম তো আপনারে 4 জন, নিলাম 4 জন, কিন্তু এর পরিমাণ আপনারে এত রূহানি সন্তান দিছি। বেঈমানরা বলে আপনারে গালি দিলে প্রতিবাদ করার কেউ নাই। আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত যদি আপনি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে গো, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কিয়ামত পর্যন্ত আপনার রূহানি সন্তানরা আপনার ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিবে, আপনার ইজ্জত জমিনে নষ্ট করতে দিবে না। ঠিক কি না বলেন? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে নবীর বিরুদ্ধে কটূক্তি করা হবে, আমরা জানায়া দিতে চাই আমরা নবীর রূহানি সন্তান, সন্তান হিসাবে রূহানি বাবার ইজ্জত জমিনে নষ্ট করতে দিব না। এই নবীর রূহানি সন্তানরা আপনারা জাগ্রত থাকবেন, হিম্মত নিয়ে মাঠে নামবেন। আপনারা মাঠে নামার সময় হইলো বছরে একবার একটু লামেন, লাইমা বিরিয়ানি টেনে খাইয়া যে ঘুমান। 1 বছরের ভিতরে নবীরে গালি দিলে আপনাদের শরীর গরম হয় না, আল্লাহরে গালি দিলে আপনাদের শরীর গরম হয় না, গরম হয় খালি বিরিয়ানির ফুতলা ছিললে পড়ে। ফাইজলামি ছাড়েন আপনারা, নাম দিছেন আশিকে রাসূল, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে আপনাদের প্রতিবাদ নাই। আল্লাহরে গালি দিল বাউলে, আপনাদের ব্যানারে কোনো আন্দোলন নাই। আপনাদের আন্দোলন শুধু ওই বছরে একবার নবীর আগমনের সময়। এই নবী খালি উদ্দুরে বলে গেছে। ভণ্ডামি ছাড়েন, যেখানেই নবীর বিরুদ্ধে কথা বলবে সেখানে নবীর সৈনিকরা দাঁড়ানো থাকবে। আপনাদের মধ্যে জজবা নাই, যাদেরকে নবীর দুশমন বলে আপনারা গালি দেন, তারা নবীর বিরুদ্ধে কথা বললে তারা সর্বপ্রথম মাঠে নামে, তারাই রক্ত দেয়, তারাই আন্দোলন করে। আশিকে রাসূলের নাম দিয়ে আপনারা মাঠে নামেন না। ভণ্ডামি ছাড়তে হবে, যাতে আপনাদের মুখোশ মানুষের সামনে উন্মোচন হয়ে গেছে। এ যাবত পর্যন্ত নবীর বিরুদ্ধে যত কথা বলছে, হক্কানি উলামায়ে কেরাম মাঠে নামছে, তারাই আন্দোলন করে, তারাই রক্ত দেয়, তারাই জীবন দেয়। আবার আপনাদের মতো ভণ্ডগুলি তাদেরকে টেক দেয়, এরা নবীর দুশমন। বাস্তব বুঝি না? বাস্তব। কেডা বেজার কেডা খুশি, এই উদ্দেশ্যে আমি ওয়াজ করি না, এই উদ্দেশ্যে আমি ওয়াজ করি না। আমার কণ্ঠ চলতে থাকবে বাতিলের বিরুদ্ধে সব সময়। হক হক বলতে হবে। যাদেরকে আপনারা এত ট্যাগ দেন নবীর দুশমন, আপনারা তাকায়া দেখেন, একটা কথা বইলা দেখেন, এরাই সর্বপ্রথম মাঠে নেমে যায়, এরাই রক্ত দেয়। যারা নবীর নাম বিক্রি করে খান, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাইনবোর্ড লাগান, তাদেরকে মাঠে পাওয়া যায় না। জাতীয় তো বুকানা। যেই সমস্ত গুরু ঠাকুরদেরকে আপনারা আনেন গান শুনবার লাগিয়া, এরা আল্লাহরে গালি দেওয়ার পরে ওই বাউলের পক্ষ নিয়ে কয় এটা ঠিক হইছে না, বাউলরে মারা। অথচ এরারে আপনারা মনে করেন সবচেয়ে বড় মুফতি, এই ক্যাম্বাসা বাউল নামক ফাউলের পক্ষ নিয়ে কথা বলছে, অথচ বাউলে গালি দিচ্ছে স্বয়ং আল্লাহরে। আল্লাহর সঙ্গে বেয়াদবি করছে এমন বাউলের পক্ষ যায় না, সেও বাউল, সেও মুরতাদ, সেও নাস্তিক। তার ওয়াজ শোনা যেমন হারাম, তার পিছনে নামাজ পড়া হারাম। কারণ আমার আল্লাহরে গালি দিব, নবীরে গালি দিব, তার সাথে আমার কিসের আপোষ? কোনো আপোষ চলে না। বাস্তব না বাস্তব? বলুন আমরা নবীর কি? রূহানি সন্তান। বলুন আমরা নবীর কি? রূহানি সন্তান। নবীর ইজ্জত রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব। নেতার জন্য যদি তোমার এত মায়া লাগে, তো নবীর জন্য মায়া লাগে না কেন? নেতাই কি হাসরের মাঠে সুপারিশ করবো? কথা হয় না? তোমার ফিরের বিরুদ্ধে কথা বলে দি, তুমি সবকিছু যাও, ঘটনা কি? ফিরে তোমার সুপারিশ করবো? ফিরে তোমারে বুঝায় টুজায় খালি গুরু নেয় আর ছাগল নেয়, ফিরে তোমারে বুঝায় শুনে খালি মুরুখ কার, কিন্তু ফির সুপারিশ করার কোনো অধিকার রাখে না। একমাত্র সুপারিশের অর্ডার আমার নবী পাবে ইনশাআল্লাহ। আল্লাহ নিজে বলছে সুপারিশের একমাত্র মালিকানা আমি আপনাকে দিচ্ছি। হাসরের মাঠে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাওয়ার সুযোগ নাই, আপনার ফিরও নাই। কথা বুঝতেছেন? সেইভাবে আপনাদেরকে বুঝাইয়া শুনাইয়া হয় আমার তোরে হাসরের মাঠে সুপারিশ করবো, তাহলে আমার এই আয়াতের অর্থ করেন আপনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আয়াতের অর্থ করেন। ফাইজলামি একবার ছাড়াইলাম আমরা। আল্লাহ স্পষ্টভাবে কোরআনে বলে হাসরের মাঠে মা তার সন্তানের পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না। সমস্ত মানুষ খালি বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। নবীরা পর্যন্ত কাঁপতে থাকবে, তোর ফির যাইব সুপারিশ করবার লাগিয়া, ফিরের সামরাদি তুলে লইবে। সমস্ত মানুষ কাঁপতে থাকবে, একমাত্র একটা স্লোগান হবে ভিন্ন, আমার নবী বলতে থাকবে ইয়া রাব্বি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। নবী বলবে উম্মতি।
সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, আমার নবীর নিজের চিন্তা নাই, উম্মতের চিন্তায় পাগল থাকবে। সুবহানাল্লাহ। সেই নবীর পাগল হও, সাইনবোর্ড লাগাইয়া চলল না। নবীর নাম বিক্রি করে তো বহুত খাইছো, নবীর জন্য জীবন দাও। নবীর বিরুদ্ধে কেউ কথা বলে প্রতিবাদ করো, বাংলাদেশের মানুষ যেন বুঝতে পারে এদেশের মানুষ যেমনই হোক মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আমল আখলাক ভালো না, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর শানে বেয়াদবি করলে এরা এদের জীবনের পরোয়া করে না। ঠিক না বেঠিক? এই ঠিক ঠিক মাহফিলও বললেই চলবে না, মাহফিলের বাইরে আপনাদের কাজ আছে, এটা মাথায় রাখতে হবে। আমরা এই জাতি মাহফিলের সময় জজবা বাড়ে, এখন যদি জিকিরও লাগাইতাম দেখেন এই সময় জজবা বাড়তো। ওখানে নাচায়া মশায়া বক্সার এই ডালদা ফলাই দিলে কি এসকি উঠে কেরে রে? এই এসকি তোমার বাড়িতে উঠে না? তোমার মাহফিল হলে তোমার এতে এসকি কেরে? বাড়িতে নেই এসকি উঠতো, বাড়িতে গিয়ে বেনিতা করে না, ও মাহফিল হলে তার এসকি উঠতে থাকে। ও তো এসকি তোমার আইসে করতে ফাজলামি সারা দরকার। আল্লাহ বলেন আপনার 4 জন সন্তান নিছি, কয়জন বলুন? দিছে কতজন? 1000 কোটি রূহানি সন্তান দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বলুন নিলাম তো 4 জন, কিন্তু আপনারে যে আমি দিছি 1000 কোটি রূহানি সন্তান। সুবহানাল্লাহ। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, 1 নাম্বার হলো নবীরে খুশি করছে কি দিয়া? কাউসার দিয়া। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিলাম। দিব বলে নাই, দিয়া দিলাম। আল্লাহ তার বন্ধুরে কাউসার দিয়া খুশি করছে রে। আল্লাহ তার বন্ধুরে কাউসার দিল, কাউসার দিল। বন্ধু আপনারে কাউসার দিয়া দিলাম, বন্ধুরে কাউসার দিয়া বন্ধুরে খুশি কইরা দিছে। এরপরে আল্লাহ বলে সন্তান দিল নিলাম 4 জন, দিলাম 1000 রূহানি সন্তান। এখানে চিল্লাই কাটা কথা কয় কাটা কথা কেন ভাবলো নাকি? আচ্ছা যাক, অন্য বিষয় অসুবিধা নেই, কিন্তু অন্য বাবু লেগে না ওয়াজ করা। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। আমার কথা যদি অযুক্তি হয় তাহলে আমারে প্রশ্ন করবেন, কিন্তু যুক্তির ভিতরে আপনি সুইটটাও যাইতে পারবেন না। আমি পরে আপনার দিয়ে ওয়াজ করাবো, এটার ব্যাখ্যা তুই দিবি এখন। এই জন্য কথাগুলি মনোযোগ দিয়া বলেন। বলুন সন্তান নিছে কয়জন? দিছে কয়জন? হ্যাঁ, 1000 রূহানি সন্তান। এখানে শেষ না, এটা নবীরে সান্ত্বনা দিছে, খুশি করছে কাউসার দিয়া। সেই কাউসার দিছে আদম থেকে নিয়ে যত নবী আসছে কেউ আল্লাহ কাউসার দিছে না। সুবহানাল্লাহ। বন্ধু আপনার আমি কাউসার দিছি, বন্ধু আপনার আমি কাউসার দিছি, আর কাউরে কাউসার দেই নাই। বন্ধু মন খারাপ কইরেন না, বন্ধুরে বন্ধু খুশি করতেছে কাউসার দিয়া। মনে কষ্ট নিয়েন না বন্ধু, কেউ আপনার পক্ষে থাকুক বা না থাকুক, আমি আল্লাহ স্বয়ং আপনার পক্ষে আছি। আমার যুবক ভাইরা, বন্ধুরে বন্ধু খুশি করছে রে, কাউসার দিছে, কাউসার দিছে। শুধু দিছে তোটুক না, বন্ধুরে সশরীরে সচক্ষে দেখায়ও দিছে। সুবহানাল্লাহ। বিষয়গুলো মারাত্মক। দেখেন, দিছে না শুধু, সশরীরে দেখায় দিছে। আমরা বিশ্বাস করি নবীকে আল্লাহ সশরীরে সব দেখাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ এক অন্য আয়াতে বলে ওয়ালাকিয়াতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু দুনিয়াতে আপনারে যা দিছি কিছুই না, কিছুই না, কিছুই না, শুধু স্যাম্পল দিছি। পরকালে আমি আল্লাহ আপনার জন্য গোডাউন রাখছি। সুবহানাল্লাহ। বন্ধু দুনো জাহানের বাদশা বানাইছি, আমার নবীরে দুনিয়ার বাদশা পরকালের বাদশা বানাইছে। বন্ধু গো, আপনারে বাদশা বানায়া দিছি, শুধু দুনিয়ায় না পরকালের বাদশা। আপনি বাজারে হবেন না। এরপরে আয়াতে আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
অচিরেই আপনাকে আমি খুশি করব, অচিরেই আপনাকে খুশি করব। তাফসীর কারকরা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর ব্যাখ্যা হতে পারে পরবর্তী মক্কা বিজয়ের সিগন্যাল দিছে আল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর ব্যাখ্যা হতে পারে আল্লাহ তার বন্ধুরে ইনভাইট করে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে, সেই সুসংবাদের ইঙ্গিত দিছে। সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে বন্ধুরে বন্ধু দাওয়াত দিয়া নিছে রে, নবী এমনে এমনে যায় নাই, আল্লাহ দাওয়াত দিয়া নিছে। আল্লাহ কয় দুনিয়ার নেতারা যদি দল করতে গিয়া মাইর খায়, দুনিয়ার নেতারা যদি দলের জন্য রক্ত জড়ায়, দল ক্ষমতায় আসলে তার প্রমোশন বাড়ায়া দেয়, ঠিক নেই? দল তার ক্ষমতায় আসলে তার প্রমোশন বাড়ায়া দেয় রে, প্রমোশন বাড়ায়া দেয়, প্রমোশন বাড়ায়া দেয়। আল্লাহ কয় আমার বন্ধু আমার দলের জন্য মাইর খাইছে, আল্লাহ কয় আমার বন্ধু আমার জন্য মাইর খাইছে, আমার দল করতে গিয়ে মাইর খাইছে, আমিও আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিব। দুনিয়ার নেতারা যদি মাইর খায়, দুনিয়ার নেতারা যখন ক্ষমতায় আসে, ওই কর্মীরে রাষ্ট্রীয় খরচে বিভিন্ন দেশে পাঠায়। কেন? ভ্রমণ করতে, এনজয়, কি জয়, এনজয় করার জন্য বিভিন্ন রাষ্ট্রে পাঠায় রাষ্ট্রীয় খরচে। যে আপনি বহু মাইটের খাইছেন, এখন খবরটা সোজা করেন, যান বাহিরে গিয়ে একটু এনজয় করেন। নেতায়ও অমন তালের নেতা দেশের বাহিরে গিয়ে সাগরের ঘরে বসে বুথল টানে আর ডিস্কো মারে, এটার নাম হলো এনজয়, ঠিক নেই? আল্লাহ কয় আমার বন্ধুরে দুনিয়ার কোথাও আমি এনজয় করাবো না, আমার বন্ধুরে আমি 7 আসমানে ইনভাইট করলাম। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ তার বন্ধুরে দাওয়াত দিয়া নিছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। সেখানে যাওয়ার পরে সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ এক জায়গায় দাঁড় করাইছে, কাতার বন্দী কইরা দাঁড়াইছে। সব নবীরা মুসল্লি হয়ে গেল, আমার নবীরে সেই ইমামতির ইমাম বানায়া দিছে। ইমাম বানাইয়া নবীর পিছনে উপাধি লাগায়া দিছে ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণের ইমাম। সেখান থেকে আল্লাহ স্পেশাল প্রাইভেট কার দিয়ে 1 নাম্বার আসমান, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, প্রতিটা আসমানে বন্ধুরে বন্ধু ঘুরায়া দেখাইছে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। এরপরে চলে গেল সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল কয় হুজুর মক্কা থেকে 7 আসমান পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনার সফর সঙ্গী ছিলাম গো নবী, এতক্ষণ আমার টিকিট ছিল, এখন যেখানে আপনি যাবেন সেখানে আমার যে টিকিট নাই, একটা টিকিট শুধু আপনার, স্পেশাল একটা প্রাইভেট কার আপনার সামনে আসবে, রফরক নামক প্রাইভেট কার দিয়া বন্ধুরে বন্ধু নিয়ে গেল আরশে আজিমে। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, আরশে আজিমে গেল, বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হইল রে। আল্লাহ তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করলো, বন্ধুরে বসাইল, জান্নাত দেখাইল, জাহান্নাম দেখাইল। সব দেখানোর পরে এবার বন্ধুরে যেই জায়গায় নিয়ে গেছে সেই জায়গাটার নাম হলো হাউজে কাউসার। হাউজে কাউসারের পারে নিয়ে বলে বন্ধু দুনিয়াতে শুধু বলছি দিব এটা না, এই দেখেন আপনারে আমি সশরীরে দেখায়া দিলাম, এই হলো হাউজে কাউসার। বন্ধু এটারে আপনার নামে লিখে দিছি। আল্লাহ নবী খুশি আনন্দে আল্লাহ জিগায় বন্ধু আপনার মনে কি কোনো কষ্ট আছে? বন্ধু জিগায় আপনার মনে কোনো কষ্ট আছে? নবী কয় মালিক এত আনন্দ আমি কোথায় রাখবো? হাউজে কাউসার আপনি আমারে দিছেন। এই হাউজে কাউসারের এত দাম, এত দাম, এত দাম, এত দাম, হাসরের মাঠে গেলে বুঝবারে এই হাউজে কাউসারের কত দাম। তারা পানি পান করবে যারা নবীর দুনিয়াতে নবীর এতাআত করছে, নবীর অনুসরণ করছে, অনুকরণ করছে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে। নামের আগে টাইটেল লাগায় না আশিকে রাসূল, কাজে কর্মে বুঝায় দিছে আমি আশিকে রাসূল। আপনার পা থেকে মাথা পর্যন্ত একটা
একটা নবীর সুন্নত নাই, আপনি যদি নামের আগে লাগান আমি আশিকে রাসূল, এটা যেমন ভণ্ডামি। আমার যুবক ভাইরা, হাসরের মাঠে কোনো ভণ্ডামির স্থান হবে না যারা নবীর সুন্নাত দুনিয়াতে পালন করছে। আল্লাহর নবী বলেন, আমার বরকতি হাতের এক পেয়ালা পানি আমার উম্মতরে আমি পান করায়া দিব। এক পেয়ালা পানি যেই উম্মত পান করবে রে, আল্লাহর নবী বলেন 50,000 বছরের ভিতরে ওই বান্দা বান্দির পানির পিপাসা লাগবে না। চিৎকার দিয়া কোন সুবহান। এই পানির এত দাম, হাউজে কাউসারের পানি দুধের চেয়েও বেশি সাদা, মধুর চেয়েও বেশি মিষ্টি, এমনকি মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রাম। এই পানি তারাই পান করবে যারা নবীর সুন্নাহ অনুযায়ী চলছে। এরপর আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রশ্ন হলো, এই জায়গাতে আল্লাহ সালাতের কথা কেন ঢুকাইলো, কুরবানির কথা কেন ঢুকাইলো? আল্লাহ কয়, আপনি আপনার মালিকের জন্য কুরবানি করেন আর সালাত আদায় করেন। তাফসীরকাররা বলেন, সালাতের কথা এখানে আনার উদ্দেশ্য হলো কোন বেনামাজিকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবে না। বলুন, পানি পান করবে কি বেনামাজি না নামাজি? নামাজি ব্যক্তিরা পানি পান করবে, কোন বেনামাজি পানি পান করতে পারবে না। এই হলো নবীর প্রথম দিক দিয়া সান্ত্বনা খুশি। এবার এই সূরার ভিতরে আল্লাহ তার বন্ধুর পক্ষ হইয়া প্রতিবাদ করছে। সুবহানাল্লাহ। কি আছে? বন্ধুর পক্ষে প্রতিবাদ করছে রে গোটা মক্কা নগরীর মানুষ। আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে, আম্মা জান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কেউ নবীর পাশে ছিল না। যারা নবীর সমর্থক, নবীর কর্মীরা জায়গায় জায়গায় মার খায়, জায়গায় জায়গায় মার খায়, খাব্বাবে মার খায়, বেলালে মার খায়, কত সাহাবীরা মার খায় রে। আমার নবীর কলিজাটা ভেঙে যায়, কলিজার টুকরা সাহাবীদেরকে চোখের সামনে মারে। বেলাল যখন আল্লাহ বলে চিৎকার দেয়, বেলালের জিহ্বার মধ্যে পেরাক মাইরা দেয়। আমার যুবক ভাইরা, সেই বেলাল নির্যাতনের শিকার হয়েছে। খাব্বাবরে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়ায় রাখছে। কয়লা চিনুননি? কয়লার মধ্যে শোয়াইলে কি হয়? চামড়া পুড়ে গেছে, চামড়া খসে গেছে, বড় বড় গর্ত হয়ে গেছে। সেই অবস্থায় কালেমা ছাড়ে নাই। খাদিজা চলে যাওয়ার পরে এই নির্যাতন, নবীর চাচা আবু তালেব চলে যাওয়ার পরে নির্যাতন, নবীর মনে যখন কষ্ট ছিল, এর ভিতরে আঘাত পাইল। চাচি হইয়া কেমনে গো? মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া কয়, মোহাম্মদ আবেতার, মোহাম্মদ নির্বংশা। কেউ নবীর পক্ষে প্রতিবাদ করল না, কেউ নবীর পাশে দাঁড়াইল না। আল্লাহ কয়, বন্ধু কারো দরকার নাই, আমি আপনার পক্ষ হইয়া প্রতিবাদ করলাম। ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। তারা বলছে নবীর নির্বংশা, আর আল্লাহ নিজে কয় নিশ্চয় তারা নির্বংশা। সুবহানাল্লাহ। বলুন, এই সূরার তিনটা পয়েন্ট আপনাকে ধরায় দিলাম। একটা হলো সান্ত্বনা খুশি, আর একটা হইল প্রতিবাদ। আল্লাহ এখন নিজে বন্ধুর পক্ষে প্রতিবাদ করলো। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কয়, বন্ধু যারা আপনাকে আবেতার বইলা গালি দিছে, যারা আপনারে নির্বংশা বইলা গালি দিছে, আমি আল্লাহর কষ্ট লাগছে গো নবী, তাই আমি আপনারে বইলা দিলাম, প্রতিবাদ করলাম। যারা আপনারা আবেতার কইছে নিশ্চয়ই তারা আবেতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা। কারণ এই জমিনে তারা বলছে আপনার নাম থাকবে না, এই জমিনে আপনার নাম বলার কেউ থাকবে না। আমি জানায়া দিলাম, পৃথিবী যতদিন থাকবে, আমি আল্লাহর নাম যতদিন থাকবে গো, এই জমিনে আপনার নবীর নাম ততদিন থাকবে।
এই জমিন আপনার নাম থাকবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম নেওয়া হচ্ছে, প্রতি সেকেন্ডে পৃথিবীর সব জায়গাতে নবীর নামের দুরূদ পৌঁছাচ্ছে। সেই রওজাতে প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে দুরূদ এবং সালাম, আপনি দুরূদ বললে আপনার বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ ফেরেশতা পৌঁছায়া দিচ্ছে। আমার নবীর নামে দুরূদ সারা পৃথিবীতে পড়া হয়, একটা সেকেন্ডের জন্য নবীর নাম বন্ধ হয় না জমিন থেকে। অথচ তারা বলছে নবীর নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ কয় ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তারা আবতার, তারা নির্বংশা। দেখেন তো আবু লাহাব নামে কেউ নামকরণ আছে? আপনাদের বাচ্চাদের নাম কি আবু লাহাব রাখেন? উতবা উতাইবা সাহেবার নাম রাখেন না? তাদের নাম কেউ রাখে না, তাদের নাম কেউ স্মরণ করে না। অথচ তারাই বলছে নবীরে নির্বংশা। আজকে তাদের নাম নিশানা পৃথিবীতে নাই, তাদের নাম কেউ স্মরণ করে না, করলেও ঘৃণার সাথে স্মরণ করে। আর আমার নবীর নাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, প্রতি সেকেন্ডে নবীর নাম চলতেছে। চিৎকার দিয়া করুন সুবহান। আমার যুবক ভাইরা, তাহলে সূরা কাউসার থেকে আমরা কি পাইলাম? কি পাইলাম? এই সূরা নাজিল হয়েছিল নবীর সবচেয়ে কষ্টের সময়টায়, যখন নবী সবচেয়ে বেশি ব্যথায় ব্যথিত ছিল। আল্লাহ তার বন্ধুরে তখনই খুশি করে দিল, বন্ধু কাউসার দিলাম, বন্ধু আপনার রুহানি সন্তান দিলাম, বন্ধু যারা আপনার আবেতার কয় তারা আবেতার। আমি আল্লাহ প্রতিবাদ করলাম, এ যুবক ভাইরা বলুন তো দেখি আমার নবীর নাম আছে না নাই? দুরূদ শরীফ আমরা পড়ি কি পড়ি না? আল্লাহ কয় শুধু মানুষে দুরূদ পড়ে এমনটা নয় গো, আমি আল্লাহও আপনার শানে দুরূদ পড়ি। নবীর শানে দুরূদ পড়ে রে, আকাশে বাতাসে নবীর দুরূদ চলে। তাই নবীর বিরোধিতা করে কোনো লাভ নাই। সত্যিকারের আশিক রাসূল আমাদের হতে হবে। ভণ্ডামি করে নবীর আশিক হওয়া যায় না। নবীর ইতাআত করতে হবে, নবীর অনুসরণ অনুকরণ করতে হবে।